হচ্ছে একটা পৃথিবী যেখানে কোনো মানুষ বাস করে না। আমি একলা বসে আছি এবং জম্বিজরা এই পৃথিবীটাকে পুরো নষ্ট করে দিচ্ছে এবং আমি একলা এখানে সার্ভাইভ করবো, তাও আবার একটি ঘন জঙ্গলে। হ্যালো, আমি হচ্ছে রিফাত এবং আমি আপনাদের সাথে আছি একটি সার্ভাইভাল গেমে যেখানে কোনো মানুষ থাকে না। তাহলে শুরু করা যাক। অবশ্যই আস্তে আস্তে জম্বির হাতে মার খাওয়া শুরু হয়ে গেছে, আসছিল আমার মারতে, বাট মার খাইতে আসছে আমার হাতে। তে ভাবছিলাম আমার থেকে বাঁচবো, কিন্তু কোনোভাবে বাঁচার চান্স নেই। দেখি একটা গাড়ি আছে সামনে, কিছু করা যায় নাকি গাড়ি থেকে? গাড়ির মধ্যে তো কিছু নাই, সব তো নিয়ে ফেলছিলাম আগে। কিছু হরিণ আছে বাচ্চা থাকার মতো। আমার খাওয়ার অভাব, যেমন টমেটো খাই দিন পার করছি। এখন সামনে একটা ভাঙা ঘর, ঘরে যদি কোনো খাওয়ার জিনিস থাকে তাহলে তো উপকারে হয়। দেখি হরিণটাকে মারা যায় নাকি। আস্তে আস্তে যাওয়া লাগবে, একদম পিঁপড়ার মতো। হরিণ এখানে আরে একসাথে তিনটা মারা যেত, কিছু করার নাই, হরিণ মেরে দিন কাটাতে হচ্ছে। ও 3টা মাংস দিছে, খুবই ভালো। লাশ পড়ে আছে, দেখি আর কোথাও কোনো হরিণ আছে নাকি। আচ্ছা নাই, এখন তো একটা হুন্ডা বইরে আছে। এখন হুন্ডাটা তো নিতে পারলে ভালো হতো, অবশ্য নষ্ট হুন্ডা। আরে আসতে আসতে ঘরের ভিতরে জম্বি, মনে হয় এটাকেও মেরে ফেলছিল জম্বিগুলো। খুবই বেদনাদায়ক, তাই সমবেদনা প্রকাশ করছি। কিছু বক্স আছে, ও এখানে তো অনেক খাওয়ার জিনিস আছে, খেয়ে দিন যাপন করা যাবে। তো আর কিছু কি আছে আমার খাওয়ার মতো? দেখি তো, তাহলে তো এমন কিছু নাই। এখন কয়েকটা কাঠ নিই, মানে ঘাস আর কাঠ অনেক গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য। এখানে যেমন আগুন জ্বালাতে, ঘর তৈরি করতে, আর রাতের বেলা তো জম্বিরা অ্যাটাক করে। কোনোরকম বেঁচে আছি না খেয়ে, সমস্যা নেই। একদিনে এখান থেকে বের হতে পারলেই হবে। প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করতেছি যাতে ঘরটাকে নতুন করে বানানো যায়। আজীবন কি এখানে থাকতে হবে? আচ্ছা, পাথর দিয়ে একটা কি বলে কুড়াইল বানাই ফেলছি। এখন এখানে গাছ কাটা যাবো। এই প্রথম গাছ কেটে ফেললাম জঙ্গলে। গাছ না বড় অভিশাপ দিয়ে বসে থাকে। আরে আস্তে আস্তে জম্বি, তারা বোঝে না যে আমার সাথে পারবে না। আরে কি পরিমাণ রক্ত বাড়িয়েছে! জম্বি ছিল না, রক্তের পলিথিন ব্যাগ ছিল। হরিণটাকে শুধু শুধু মারছি, পালার অনেক শখ ছিল, খিদার অভাবে এই হরিণটা মারা গেল। গাছ থেকে প্রচুর কাঠ পাওয়া যাবে। চিন্তাছি গাছটা যদি আমার মাথার উপর ভেঙে পড়তো, তাহলে তো এতক্ষণে চাঁদের দেশে ঘোরা লাগতো। সেটাও নতুন নতুন গাছ কেটে পুরো জঙ্গল, এটা কোনো মাথার উপর বসে অল্পের জন্য বেঁচে গেছি। এখানে ঘরটা ভাঙা, ঘরটা ঠিক না হলে দেখবো জম্বি এসে আমার সাথে নাস্তা করতেছে। তো আমি একটা দেখি ঘরের একটা ডেকোরেশনের জন্য কাঠ এতক্ষণ ধরে জোগাড় করছি। তো এখন ঘর ডেকোরেশন করব, নাহলে জম্বির সাথে আমার নাস্তা করতে হবে। কাঠও শেষ এত তাড়াতাড়ি। ওকে, একটা বক্স, নতুন একটা বক্স নিয়েছি 2টা, যাতে আসবাবপত্র রাখা যায়। আর আমার ঘরটা তো সেরাই দেখতে, উপর থেকে ভিউ সুন্দর। আর একটা হরিণ আসতেছে, আর এতে আমার দেখে পালা গেছে, নাহলে মারলাম হইলে। তো এই যেমন এই শেষ, পালাইছিলি না? এ পর্যন্ত 3টা লাশ পালাই দিছি। তারপর বক্সের মধ্যে কিছুই আছে। এটা কি হুন্ডা মনে হয়। হুন্ডাটা ঠিক করতে পারলে একটা লং ড্রাইভে যেতে পারতাম, একলা একলা সময় পার হয় না। ঘরে ঢোকার মধ্যে 10-এর মধ্যে বক্স রেখে দিছি। আরো কিছু দেখি, হরিণটা থেকে নেওয়া যাবো। এটার পিক্যাক্স বলে মনে হয়। এটা কি করে, যেটা জিনিসপত্র নামায় রাখি, যে ইনভেন্টরি পুরো ফুল যেতেছে। ওকে, তো পিক্যাক্স ক্রাফট হয়ে যাবে, কিন্তু কাঠ দরকার। কাঠ দিয়ে সব রাখিয়ে দিয়েছি। আমি কিছু কাঠ নিয়ে নিব, কাঠ আর পাথর লাগবে আর কি, কিছুটা মাইনক্রাফটের মতো। যেটাও কাঠ দরকার, এত কিছু নিছি কেন?
শুধু কাঠ আর কাঠ। তো আমার প্রায় পিক্যাক্স বানানো শেষ। আমার পিক্যাক্স অলরেডি হয়ে গেছে। দেখি এটাতে কী কাজ করা যায়। ঘরে যে ঢুকবে বক্সের কারণে তো ঢুকতে পারতেছি না। ঠিক করা লাগবে আর কি। দরজা ভুল জায়গা দিয়ে দিস। যদি একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতো তাহলে ঠিকই জায়গা দিতাম। তাও কাজ করছি। ঠিক করা যাবে, দেখি এখনই ঠিক করে ফেলবো। এই বক্সটা লাথি দিয়ে বাইর করে দিই। না, বক্সটা লাগবো আমার পরে। ঘরের ছাউনিটার কারণে ডিস্টার্ব হইতেছে। বক্সটারে কেমনি নিব, ছাউনিটা দূর করা লাগবে। দরজা কাটতেছি কেন? এবার ঠিক আছে, ছাউনিটা দূর করে দিস। এখন দেখা যাক, একটু ডেকোরেট করে ফেলি পুরো ঘরটাকে। এবার একটু সুন্দর দেখাইতেছে ঘর। ওই জমিটারে যা মাছি আনো ময়রা হয়ে রয়েছে। থাক, কি করা যাবে আর। তো এখন কয়েকটা দেখি রুম বাইর করা যায় নাকি। বাইর করে কি হবে, মানুষ তো নাই যে থাকবে আমার সাথে। একা একা পুরা জঙ্গলের মধ্যে কোন সময় জানি ভূতে আলগি দিয়ে নিয়ে যায়। অবশ্যই আমি সাহসী, কিচ্ছু করতে পারবে না আমাকে। বি পজিটিভ। অলরেডি আরেকটা প্ল্যাটফর্ম বার করে ফেলছি, কিন্তু দরজা দিছি না, কাঠও শেষ। কুফা মার্কা। ওকে, প্রচুর কাঠ লাগবে আমার। গাছ কাটা শুরু করে দিয়েছি কাঠের লেগে। গাছ দিয়ে আমার বিপরীত পাশে একটু সোজা বড় পড়বো, পরে একটু মাথায় ভাঙলে তো শেষ। প্রচুর পাথর। এ বড় পাথরগুলো তো মাইন্ড করা যাবার কথা। আমার পিক্যাক্স পরে রয়েছে এখানে। ও না, পিক্যাক্স তো 3টে ইনভেন্টরিতে, এটা মানে আলাদা। এবার পাথরটা ভাঙবার কথা। না, ভাঙে না। পিক্যাক্স দিব না, গাছ ভাঙে। আচ্ছা, গাছে ভাঙবো আমি এখন। 2টা গাছ কাটা, কিন্তু ঘরের উপরে যদি পড়ে। ঘরের উপরে পড়তেছে, ভাঙে গেছে নি। সে ভাঙতো না, যে ঘর বানাইছি আমি। প্রচুর কাঠ লাগবো। ওই মরা রয়েছে, পচা গন্ধ বের হচ্ছে হরিণটা থেকে। ধোয়া লাগবে আমাকে। তো প্রচুর গাছ কেটে ফেলেছি আমি। পুরা বন শেষ। কি ব্যাপার, কোনো হরিণদের দেখা যাচ্ছে না। প্রচুর গাছ কাঠ দরকার আমার। আরেকটা জম্বি এসছে। চলো WWE খেলি। পিক্যাক্স দিয়ে মারবো। পিক্যাক্সের ড্যামেজ অনেক কম। শেষ, চিটপটাং হয়ে গেছে। ইয়া, অবশ্য আমি কাঠ ফুলফিল ঘরটারে ডেকোরেট করে দিব। এই ভাঙাচোরা এডির কারণে তো জম্বি ঢুকে। ও নিজের কিছুটা ইঞ্জিনিয়ারিং মনে হইতেছে, ভাব বাইরে যাইতেছে। সমস্যা নেই, ঘরটা তৈরি হইলো। একটা দরজা দিয়ে দিব। দরজা না দিলে পরে দেয়াল টপকে ঘরে ঢুকতে হবে আর কি। তো দেওয়াল কিছু ভাঙতে হইব আমারে। এখানে দরজাটা ফাও, দরজাটা কোনো উপকার নেই, তাই এখান দিয়ে ওয়াল দিয়ে দিব। আর বক্সগুলোর এক পাশে নিয়ে যাই, তাহলে সুন্দর দেখায়। অবশেষে একটা ভয়ানক রাত শেষে দিন এসে গেছে। সূর্যের আলো এসে পড়লো। এখন মনে জম্বি আসা বন্ধ হয়ে যাবে, অন্তপক্ষে শান্তিতে থাকতে পারবো। ওকে, তো আমার ঘরের ডেকোরেশন শেষ। সূর্যের আলোতে দেখি জঙ্গলটা থেকে বের হওয়া যায় নাকি, তাহলে কি আমি বাঁচতে পারবো এই জঙ্গল থেকে। শেষের দিন হয়ে তো গেছে, আমার ঘরেরও কাজ বাকি আছে। সারা রাত জাগন ছিলাম, একটা ঘুম দেওয়া তো দরকার। ওকে, তো আমার কাজ প্রায় শেষ। অনেক আইটেম আছে, ভবিষ্যতে লাগাই দিব। তো দেওয়াল দিতে ভুলে গেছি, দরজা ঠিকই দিছি। একটু সামনে ঠিক আছে এবার। আর ওই পাশে যাওয়ার তো দরজা দিছি মনে হয়। ওকে, এবার ঠিক আছে। ঘরটাকে সুন্দর লাগতেছে। ঘরটাকে ভিআইপি হোটেল বানাতে পারলে হয়তো। এখন দেখি আশেপাশে কোনো মানুষ আছে নাকি এই সকালবেলা। না, কেউ নেই। গাছ কেটে দিন কাটতে হবে।
এরও কোন দিকে দেয়, আমার কোন দিকে যাইতে বলতেছে? কিছু তো নাই, দেখি এদিক দিয়ে পালানো যায় নাকি। কী ব্যাপার, তে বলে পালাইতে পারতো না? আরে ভয় পাইস না, আমি আছি। এই জম্বিটার লাশ এখনো পড়ে আছে। সূর্যের আলোতে না মরে যাওয়ার কথা। গাড়িটাকে ঠিক করলে ভালো হইতো। দেখি এখান দিয়ে পালানো যায় নাকি, তাও এখান থেকে বাড়িতে যায় না, কি একটা আজব অবস্থা। আচ্ছা তার কাঠ জোগাড় করি, ঘর ঠিক করতে কাজে লাগবে। মোটামুটি এভারেজ কাঠ হয়ে গেছে আমার কাছে, অল্প কিছু হলেই হয়। কি আছে, পাথর। ও পিকেক্স, তাহলে পাথর ভাঙতে কাজে লাগে। অবশ্যই পিকেক্স মানে তো পাথর ভাঙাই তো। ইংলিশে দুর্বলের কারণে, তাহলে এটা দিয়ে পাথর ভাঙতে হবে আমার। তো পাথরগুলো দিয়ে কী করবো? সব পাথর ভাঙা চলতেছে এখনও, আমি পাথর ভেঙে যাচ্ছি, শুধু পাথর আর পাথর, শুধু পাথর ভাঙছি। অবশ্য পাথর ভাঙতে ভাঙতে হাঁপাই গেছি, আর ভালো লাগতেছে না। দেখি ঘরের মধ্যে কিছু খাওয়ার আছে নাকি, খাওয়ার পানি, পানি খেতে পারলে হয়তো। আচ্ছা বাইকটা ঠিক করতে কী লাগবে আমার? ও কিছু পাথর, অনেক কিছুই লাগবে। এটা ঠিক করে একটা রাইড দিয়ে দিবনি, ইনভেন্টরি পুরো ফুল। ওকে, তো শুধু প্রয়োজনীয় সামগ্রী রাখছি, আর সব ফালাই দিব। আবার পাথর ভাঙতে যাব, পাথরগুলা ভেঙে দিন চালাতে হবে। একলাই জঙ্গলে বসে আছি, পাথরের ড্যামেজ অনেক বেশি, ভাঙতে চায় না এটা। সব ভেঙে ফেলবো আজকে, ঘুরিয়ে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। পাথর ভাঙা শেষে চা নাস্তা করার জন্য ঘরে আসছি। এখন একটু দেখি রাইড দেওয়া যায় নাকি। অবশ্যই তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, যে এখনও সাবস্ক্রাইব করো নাই, আর লাইক করতে তো ভুলেই গেছো। তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আমি আমার ঘরটাকে ঠিক করে ফেলি। আর বেঁচে থাকার এই লড়াইয়ের দ্বিতীয় পর্বে অবশ্যই দেখবে আমি কি বেঁচে আছি নাকি মারা গেছি। এখন ঘর আমার মোটামুটি কমপ্লিট, জম্বিরা তো অ্যাটাক করতে পারবে না, তো অবশ্যই ধারণা করতে পারো যে বেঁচে থাকবো। তো ঘর প্রায় শেষ, আমার কাজও শেষ। কী করা যায়, এখানে আরেকটা জানলা দিয়ে দিই, আলো বাতাস আসবে। এখন সম্ভবত দুপুর 2টা বাজে। এদিকে একটা ঘর, লাশটার জন্য দুঃখ লাগতেছে, এটা দাফন দিয়ে দিব। বসার মধ্যে কোনো জায়গা নেই। ওকে, তো ঘর প্রপারলি হয়ে গেছে। সোফাত কতটুকু বসি, অনেকক্ষণ ধরে তো কাজ করলাম, আরাম করে নিই। এখানে একটা দরজা দেওয়া উচিত ছিল। ও ক্যাম্পফায়ারে কিছু মাংস রাখছিলাম, কয়েকটা মাংস হয়ে গেছি ফ্রিতে, খাইয়েও নি। অনেকদিন এসে ভালো কিছু খাই না, শুধু টমেটো খেয়ে বেঁচেছিলাম। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।